আসসালামু আলাইকুম। আমি এখন একটা হোমিওপ্যাথির অন্যতম একটি মেডিসিন নিয়ে কথা বলবো। সেই মেডিসিনের নাম হচ্ছে ভ্যারাইটাকার্ভ। ভ্যারাইটাকার্ভ এই ভ্যারাইটাকার্ভটা কি? এটি একটি মেডিসিন। এই মেডিসিনটি খনিজ পদার্থ দ্বারা প্রস্তুতকৃত। ইহাতে রয়েছে ছুরিক, ইহাতে রয়েছে টিউবারকিউলার, এমনকি ক্রোফোলা ধাতুর উপযোগী মেডিসিন এটি। ইহা যখন ব্যবহার করব তখন এই মেডিসিনের কিছু ধাতুগত বৈশিষ্ট্য রয়েছে। সে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখব যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে আসি, যাদের স্মৃতিশক্তি খুবই কম, এমনকি খুবই অল্প, যারা সহজেই ভুলে যায়, কোনো কিছু স্মরণ রাখতে পারে না। তো দ্বিতীয়ত, এরা অতি সহজে পারে না, এরা বেশিরভাগই বোকা থাকে, বুদ্ধিহীন থাকে, এমনকি এদের স্বভাব চরিত্র অত্যন্ত বোকার মতো থাকে। এরা থাকে বেটে, এমনকি খর্ব খায়, খাটো প্রকৃতি। এদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, যখন এরা কোনো ঠান্ডা বাতাস বা মাথা ওয়াশ করে, একটুতেই এদের ঠান্ডা লাগে, এদের সর্দি আসে, এদের কিন্তু হাসি আসে, এমনকি এদের তো যে টনসিল, সেই টনসিল দ্বারা আক্রান্ত হয়। যে মেডিসিনের নাম হচ্ছে ভ্যারাইটাকার্ভ। এই ভ্যারাইটাকার্ভের আরেকটি বৈশিষ্ট্য আছে। ভ্যারাইটাকার্ভের রোগীদের চেনার সহজ উপায় হচ্ছে, এদের পেটটা মোটা থাকে, এমনকি অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায়। যখন এদের পেটটা মোটা থাকে, তখন অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো অত্যন্ত ক্ষীণ থাকে, তো ছোট থাকে, এমনকি খাটো প্রকৃতির মতো দেখা যায়। যখন যুবককালে এদের অর্শ হয়, ওই অর্শ মধ্যে অত্যন্ত জ্বালাযুক্ত থাকে। এই ভ্যারাইটাকার্ভের অন্যতম আরেকটি গুণ হচ্ছে, এদের পায়ের তলা অত্যন্ত ঘামে, পায়ের তলা ঘামে, এমনকি পায়ের তলা অত্যন্ত ঠান্ডা থাকে, পায়ের তলায় কড়া থাকে, কড়া। যখন কোনো শিশু কিছুই স্মরণ থাকবে না, এরা যখন চলবে, তো তখন কোনো কিছু শিখতে পারবে না। এদের ক্ষুধা অল্প থাকে, এটা কিন্তু শিশুর ক্ষেত্রে বলতেছি। যখন এদের কোনো কিছু চলবে না, তো কোনো কিছু শিখতে পারবে না, তখন আমরা ধরে নেব এইটা ভ্যারাইটাকার্ভের লক্ষণ। তো ভ্যারাইটাকার্ভের আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে, এরা বাম দিকে বেশি আক্রান্ত হয়। যখন এরা বাম দিকে বেশি আক্রান্ত হবে, তখন আমরা ধরে নিব এটা
ব্যারাইটা কার্ভের পেশেন্ট। আমি আরেকটা জিনিস বলি খুব সুন্দর করে, যদি যদি যৌবককালে স্মৃতিশক্তি হ্রাস পায়, তখন আরেকটি মেডিসিন আছে, তো মেডিসিন হচ্ছে এনারকার্ডিয়াম। এনারকার্ডিয়াম যদি যুবককালে স্মৃতিশক্তি হ্রাস পায়, আমরা তখন এনারকার্ডিয়াম ব্যবহার করিব। ইনকেস যদি বৃদ্ধ বয়সে যদি স্মৃতিশক্তি লাভ পায়, তখন আমরা ব্যারাইটা কার্ভ ব্যবহার করিব। তাহলে আমরা কিন্তু ইজিলিতে এই লেকচারের মাধ্যমে বুঝতেছি আমরা কোথায় ব্যারাইটা কার্ভ ব্যবহার করব আর কোথায় ব্যারাইটা কার্ভ আমরা ব্যবহার করিব না। অপরদিকে যদি লক্ষ্য করা যায়, টনসিল যদি ঠান্ডা দ্বারা, শীতল হাওয়া দ্বারা যদি টনসিলে আক্রান্ত হয় কোনো ব্যক্তি, তাহলে আমরা বুঝে নিব এইটা ব্যারাইটা কার্ভের টনসিল। অপরদিকে এই টনসিলে যদি ব্যথা থাকে, তাহলে আমরা ধরে নিব এটা ব্যারাইটা কার্ভের রোগ। যদি এই টনসিলে ডাউন দিকে অধিক ফুলে থাকে, তাহলে আমরা ব্যারাইটা কার্ভ ধরে নিব। যদি কোনো কিছু খায় বা কোনো কিছু গিলিতে যদি কষ্ট পায়, তাহলে আমরা ধরে নিব ব্যারাইটা কার্ভের রোগী। যদি টনসিল, গলার মধ্যে যে টনসিল হয়েছে ওইটা যদি ক্ষত সৃষ্টি হয়, এমনকি পুঁজ সৃষ্টি হয়, আমরা তখন ধরে নেব এটা ব্যারাইটা কার্ভের রোগী। ইন কেস অফ টনসিল পেশেন্ট, আমি যতগুলো কথা বললাম, যদি এই সমস্ত কথাগুলো অবলম্বন করি, তাহলে আমরা ব্যারাইটা কার্ভ ইজিলিতে ইউজ করতে পারব। আরেকটা বিষয় আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার যে বিষয়টা হচ্ছে অর্বুদ। অর্বুদ 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 শব্দের অর্থ হচ্ছে টিউমার। এটা অনেকে কিন্তু বুঝবে না যে অর্বুদটা কি। অর্বুদটা হচ্ছে টিউমার। যখন গলা বা ঘাড়ে মোটা থলথলে মেদপূর্ণ অর্বুদ বা টিউমার থাকে, আমরা তখন ব্যারাইটা কার্ভ ইউজ করব। যদি ব্যারাইটা কার্ভ ইউজ করি, তাহলে আমাদের আর অর্বুদ থাকবে না। অপরদিকে যদি যে অর্বুদটা হবে, সেই অর্বুদ যদি কোনো হাতের কোনো কবজিতে থাকে বা গলায় যদি কোনো গাড়ির দিকে থাকে, আমরা তখন ইজিলিতে আমরা ব্যারাইটা কার্ভ ব্যবহার করতে পারব। আরেকটা কথা বলি, গলায় বা ঘাড়ে যদি টিউমার থাকে, ওই টিউমার যদি তুলতুলে জাতীয় হয়, কোনো ব্যথা না থাকে, আমরা এটাকে
সিস্টিক টিউমার বলে থাকি। এটার মধ্যে সিস্টিক টিউমার। তো সিস্টিক টিউমার ব্যথা শূন্য থাকবে। অপরদিকে যদি আরো দেখায়, গলা, ঘাড় বা নিচের চোয়াল, গ্ল্যান্ড যখন ব্যথা থাকবে, যখন ফুলে থাকবে, গ্ল্যান্ডগুলা যখন খিসমারা ব্যথা থাকবে, আপনি কোনো কিছুতে অবস্থান করতে পারতেছেন না, আপনার চাপা ফুলে গেছে, আপনার চাপা ব্যথা করতেছে, নিচের চোয়ালগুলোর অবস্থা চরম খারাপ, তখন আপনি ইজিলিতে ভ্যারাইটেকার ব্যবহার করতে পারবেন। এখন তো যে রোগী আসবে সে তো অবশ্যই কিছু না কিছু সিমটমের কথা বলবে। আমি আগে যে সমস্ত সিমটমের কথা বলেছি, এই সমস্ত সিমটম যদি কোনো রোগীতে বা কোনো রোগীর মাঝে পাওয়া যায়, তাহলে অবশ্যই ভ্যারাইটেকার ব্যবহার করব। কারণ কি, ভ্যারাইটেকার রোগীর কোন প্রকৃতি হয় আপনি জানেন। তো ভ্যারাইটেকার রোগীরা কেমন হয়, খাটো হয়, আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি জানেন। তো ভ্যারাইটেকার রোগীরা কি হয়, একটুতে ঠান্ডা লাগে, এমনকি বাতাস লাগিলেও ঠান্ডা লাগে, মাথায় তো পানি লাগিলেও ঠান্ডা লাগে। তাহলে আমরা ইজিলিতেই ধরে নিতে পারবো এইটা ভ্যারাইটেকার রোগী। আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, অল্প বয়সে যাদের মাথায় চুল পড়ে যায়, আমরা বলি আমরা, যদি টাক অবস্থায় থাকে, তখন আমরা ভ্যারাইটেকার ব্যবহার করতে পারি। ভ্যারাইটেকার অন্যতম একটি মেডিসিন। এই মেডিসিন দ্বারা যত গ্ল্যান্ড জাতীয় ডিজিজ আছে, এই ডিজিজগুলা ভ্যারাইটেকারের মাধ্যমে উপশম হওয়া সম্ভব, যদি আপনি ভ্যারাইটেকার ভালো মতো পড়েন। তাহলে আজকের ক্লাস অবশ্যই দীর্ঘায়িত করব না, নেক্সট ক্লাসে আবার চলে যাব আমরা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।